ছোট্ট শহরের প্রান্তে ছিল একটি পুরনো কবরস্থান। কবরস্থানটা দিনের বেলায় খোলাই থাকত, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে যেত। গ্রামের লোকেরা বলতো ভেতরে রাতের বেলায় গণনা শুরু হয়। কিসের গণনা কেউ জানত না। একদিন দুই ভাই সেই কবরস্থানের পাশ দিয়ে রাতে শর্টকাট নিতে গিয়ে দেখে গেট খোলা। ভেতরে ঢুকে তারা লক্ষ্য করে সব কবরের সামনে একটি করে মোমবাতি জ্বলছে, কিন্তু বাতাস নেই, তবু সেখানে নড়ছে না। হঠাৎ দূর থেকে ভেসে আসে ধীর কণ্ঠ, 1, 2, 3। গণনার শব্দ যত এগোতে থাকে মোমবাতির আলো নিভে যেতে থাকে। প্রতিটি সংখ্যার সঙ্গে একটি আলো নিভে যায়। দুই ভাই লুকিয়ে পড়ে। তারা দেখে একটা লম্বা ছায়ামূর্তি কবরের সারির মাঝে হাঁটছে। তার হাতের আঙুল লম্বা, গুনতে গুনতে প্রতিটি কবরের সামনে সে থাকে। যখন সে 7 বলে, তখন একটা কবর কেঁপে ওঠে। এক ভাই ফিসফিস করে জিজ্ঞাসা করে, ও কি গুনছে? ঠিক তখনই ছায়াটা থেমে যায়। মাথা ঘুরিয়ে বলে, যারা বাইরে থেকে এসেছে তাদের। হঠাৎ করে গেটের দিক থেকে ভারী শব্দ আসে, গেট বন্ধ হয়ে যায়। গণনা আবার শুরু হয়। ভোরবেলা কবরস্থানের গেটের বাইরে একজন ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়, অন্যজন আর ফেরেনি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা পরে জানা যায়। কবরস্থানের পুরনো নথিতে লেখা ছিল কবরের সংখ্যা ঠিক যত, প্রতি 10 বছর একজন করে কমে যায়। আজও সূর্য ডোবার পর কেউ সেই পথে পা বাড়ায় না, কারণ মাঝে মধ্যে নাকি দূর থেকে শোনা যায় আর একজন বাকি।